আমাদের পারিবারিক জীবনে সব থেকে যেটা বেশি গ্রাহ্য হয়ে থাকে, যেটা না চললেই নয়, সেটা আর্থিক স্বাবলম্বী। আর আজকে এই মুহূর্তে আপনাদেরকে কোনো রাজনৈতিক নয়, একটা অরাজনৈতিক একটা সামাজিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যা কিন্তু সাধারণ গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেদের আর্তনাদ। আপনারা মানে কয়েকটা নয়, 2-1 বছর আগে আপনার লকডাউনের পরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কি বলুন তো, এইচডিএফসি ব্যাংকের ভিডিও ভাইরাল। কিন্তু আমরা বারবার ধরে একটা কিন্তু আমরা এড়িয়ে চলে যাই বা বাধ্য হয়ে থাকে এড়িয়ে চলতে। কিন্তু এমন কিছু খবর বা এমন কিছু তথ্য আমাদের সামনে উঠে আসে, অনেক সময় দেখতে পাবেন অনেক এমপ্লয়ি আছে যারা কাজ করে থাকেন, বিভিন্ন বেসরকারি সংস্থাতে কাজ করে থাকেন, তারা কিন্তু অনেক সময় সেই বেসরকারি সংস্থাতে কাজ ছেড়ে পালিয়ে যান। তার কারণ কিন্তু একটা সব থেকে বড় যেটা হয়ে থাকে, যেটা নিয়ে কিন্তু কোনো কর্পোরেশনটা, কোনো সরকার কি কোনো কিছু, কোনো মাথা চাড়া বা কোনো কিছুর উপরে কোনো একটা নিয়ন্ত্রণ কিন্তু করতে পারে না বা করে থাকে না। কিন্তু যেটা করা দরকার, যেটা কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র কাগজে বা তাদের যে নিয়মাবলী থাকে সেটা শুধুমাত্র দেখতে পাই, কিন্তু সেটা কিন্তু কার্যকরী হয়ে ওঠে না। সেরকম কয়েকটা সংস্থা আপনারা জানেন, তার মধ্যে একটা সংস্থা কিন্তু কয়েক বছর 2001 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত ফুলে ফেটে উঠে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যার কিন্তু হেড অফিস রয়েছে, সেটা হচ্ছে কি বলুন তো, বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের কিছু অজানা তথ্য আজকে একটা ভিডিওতে উঠে এসছে। যদিও এই তথ্যগুলো আমি জানি কার্যত, কারণ ওই জায়গা থেকে আমি কাজ করে এসছি, তো আমি জানি বন্ধন ব্যাংক। তো বন্ধন ব্যাংকের একটা ভিডিও ভাইরাল, একটা ভিডিও এসছে। আমি বেশিরভাগ ভাইরাল ভিডিওগুলো কিন্তু আপনাদের কাজ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। তো সেই ভিডিওতে কার্যত যে একেবারে নিম্নবিত্ত মানুষের যেরকম ভাবে উপকার হয়ে থাকে লোনের মাধ্যমে, বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে, কিন্তু সেখানে কিছু মানে যেসব এমপ্লয়িরা কাজ করে তারাও মানে নিম্ন একেবারে পরিবার থেকে উঠে আসা, তাদের ওপরে যে তাদের যে আর্তনাদ, আজকে সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত, বেঙ্গল নিউজ, আমার ছোট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন। প্রথমে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাই। আমরা বন্ধন ব্যাংকের ধুলিয়ান ডিভিশনের বাজিতপুর ব্যাংকিং ইউনিটের আমরা রিলেশনশিপ অফিসার হিসাবে কাজ করছি। আজ আমাদের টার্গেট ছিল 3 লাখ টাকা করে লোন প্রসেস করা, কিন্তু আমরা 3 লাখ টাকা লোন প্রসেস করতে পারিনি। তার জন্য আমাদেরকে বাড়ি যেতে দেওয়া হয়নি। কালকে রবিবার আছে, ছুটির দিন, তারপরেও আমরা এখন অবধি অফিসে আছি। কি ঠিক বলছি তো বাপন দা? একদম। হ্যাঁ বিক্রম দা, ঠিক বললাম তো? আমাদের সন্ধ্যা 6টার সময় শিফট শেষ হয়ে গেছে। ব্যাংকিং হাওয়ার, অফিসিয়াল হাওয়ার অনুযায়ী সন্ধ্যা 6টার সময় আমাদের কাজের টাইম শেষ হয়ে গেছে, কিন্তু এখন প্রায় রাত্রি 9টা বাজে। এখন পর্যন্ত আমরা অফিসে বসে আছি। আমাদের সাথে আমাদের ম্যানেজার স্যারও আছেন। ম্যানেজার স্যারকেও বাড়ি যেতে দেওয়া হয়নি, এবং আমাদের এরিয়া ম্যানেজারও অনেক ভালো মানুষ। ডিএম স্যার, এডিএম স্যাররাও অনেক ভালোভাবে আমাদের সাথে কথা বলেন, কিন্তু বাড়ি যাওয়ার দিন কি যে হয়ে যায়, আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হয়, এবং কে যে আটকায় আমরা এইসব ব্যাপারে কোনো তথ্য কোনোদিন পাই না। বন্ধনের প্রতি যেমন আগে স্টাফদের এবং কাস্টমারদের ভালোবাসা এবং বিশ্বাস ছিল, সেই বিশ্বাস এখন কিন্তু বন্ধনের উপরে মানুষের নাই, এবং এবং আমাদের স্টাফদেরও নাই। বন্ধনের প্রতি ভালোবাসাটা মন থেকে আসছে না, কারণ আমাদেরকে বাড়ি যাওয়ার দিন রাত্রি 9টার সময় বাড়ি ছাড়া হয়। রাত্রি 9টার সময় আমরা যদি বাড়ি যাই, তাহলে আমাদের বাড়ি পৌঁছাতে কারো রাত্রি 12টা বাজবে, কারো 1টা বাজবে। আমরা হাইওয়ের ওপর দিয়ে বড় বড় ট্রাক, লরি চলে, এই সমস্ত লরির মাঝ দিয়ে যদি রাত্রি 12টার সময় বাইক চালাই, আমাদের জীবনের কত বড় ঝুঁকি আছে জানেন? আপনারা সেগুলো বুঝবেন না, কারণ আপনারা বাসে কেউ যাওয়া আসা করেন, হয়তো কেউ বা সন্ধ্যার সময় বাড়ি চলে গেছেন, কিন্তু আমরা ছোট ছোট এমপ্লয়ি যারা নিচু লেভেলে কাজ করি, তারা এখানে এখনো বসে আছি। আমাদেরই অফিসের অন্যান্য স্টাফরা সবাই বাড়ি চলে গেছে। শুধু কি টার্গেট আমাদেরই? অন্যান্য স্টাফরা কি কাজ করছে না বন্ধনে? ওনারা কি বেতন নিচ্ছে না? শুধু কি আমরা এমপ্লয়ি? আমরা আরোরা এবং ম্যানেজার আমরাই কি শুধু এমপ্লয়ি? আমরাই কেন বসে থাকবো? কেন অন্যান্য স্টাফেরা চলে গেছে? কেন অন্যান্য পোস্টের স্টাফরা বাড়ি চলে গেছে? আমরা কেন বসে থাকবো? আমরা কি মানুষ না? আমরা কি শুধু গরু গাধার মতো কাজই করে যাব? আমাদেরও তো জীবন আছে, আমাদেরও তো বউ বাচ্চা আছে, কালকে ছুটি আছে, আমাদের বাড়ি যেতে হবে। তাই এই ভিডিওটা আমরা করছি, এবং যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারা অবশ্যই আমাদের সাক্ষী হয়ে থাকবেন যে আমরা এতক্ষণ অবধি ব্যাংকে আছি, এবং কে আমাদের উপরে এই অত্যাচারগুলো করছে তাদের ব্যবস্থা করে নিয়ে ব্যাংক যদি তাদের কোনো ব্যবস্থা করে
বন্ধন ব্যাংক যেটা 2001 সালে একটা আর্থিক লাভজনক সংস্থা, যেটা কিন্তু দেখা হচ্ছিল গরিব মানুষদের, গরিব একেবারে নিচু লেভেলের মহিলাদের স্বাবলম্বী করানোর জন্য আর্থিক ছোট ছোট লোনের মাধ্যমে কিন্তু গ্রুপ লোন করে কিন্তু দেওয়া হচ্ছিল সেই বন্ধন ব্যাংক। আর সেখানে যেসব ছোটখাটো এমপ্লয়িরা তারা কাজ করতো, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে থাকে বা আসছে। আজকে এই বাংলায় যেরকম কর্মহীন, সারা ভারতে কেন, বাংলায় কেন, সব জায়গাতে কিন্তু কর্মের একটা বড় পরিমাণের ঘাটতি, যেটা পূরণ করে প্রাইভেট সংস্থাগুলো। আর এই ফাইন্যান্সিয়াল সংস্থার মধ্যে রয়েছে কিন্তু বন্ধন ব্যাংক, যেটা আমাদের বাংলার বাংলার ব্যাংক বলা যায়, যাকে যেটাকে যেটা কিন্তু 2001 সালে যার কিন্তু পথ চলা শুরু হয় এবং 2014 সালে কিন্তু সেটা আরবিআই এর কাছ থেকে ব্যাংকের লাইসেন্স পায় এবং যার কিন্তু সদর দপ্তর রয়েছে কলকাতা, এটা পশ্চিমবঙ্গে, যার প্রতিষ্ঠাতা হলেন মিস্টার চন্দ্রশেখর ঘোষ। যেখানে কিন্তু এই ব্যাংকে কিন্তু যেখানে কিন্তু সব সেভিং অ্যাকাউন্ট থেকে শুরু করে সব রকম, যেরকম সেভিং অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, ব্যক্তিগত ঋণ, ক্ষুদ্র ঋণ, কিন্তু বেশিরভাগটা এটা নির্ভর করে কিন্তু ক্ষুদ্র ঋণের উপরে কিন্তু এই ব্যাংকটা তিলে তিলে গড়ে উঠেছে। কিন্তু এই ব্যাংকটা যেরকম ভাবে আর্থিক মানুষের একেবারে নিচু তলায় মানুষের কাজ পর্যন্ত ব্যাংকিং পরিষেবাটাকে নিয়ে এসছে মানুষের, কিন্তু এর কালো একটা দিক রয়েছে। তো এটা কিন্তু বর্তমানে যেটা রয়েছে এর হচ্ছে 36টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে 34টিতে উপস্থিতি এই ব্যাংকের রয়েছে আউটলেট গুলো। 4481টি ব্যাংকের মানে আউটলেট রয়েছে এবং যার গ্রাহক সংখ্যা হচ্ছে 1.9 কোটির বেশি গ্রাহক পরিষেবা রয়েছে। কিন্তু এই ব্যাংকের সবকিছু কিন্তু পরিষেবাগুলো দিয়ে থাকে, যেটা হচ্ছে ক্ষুদ্র একেবারে নিচু লেভেলের মানুষ পর্যন্ত যে পরিষেবাগুলো দিয়ে থাকে। কিন্তু এখানে যে এমপ্লয়ীদের আপনাদেরকে ভিডিও দেখালাম, একেবারে নিচু লেভেলের ব্যক্তিদের ভিডিও দেখালাম, মানে নিচু এক লেভেলের যারা একেবারে মাড লেভেল পর্যন্ত এই আর্থিক পরিষেবাটা দিয়ে থাকে, সেই সব কর্মী, একেবারে নিচু তলমা কর্মী যাদের আর্তনাদ, কি বলুন তো আর্তনাদ একটাই, যেটা কিন্তু আমরা, অর্থাৎ আমি এক সময় এই ব্যাংকের এমপ্লয়ি ছিলাম এবং আমি কাজ করে এসেছি, দীর্ঘ 2 বছরের কাছাকাছি আমি কাজ করে এসেছি। এবং এখানে যে জিনিসটা হয়ে থাকে, যেটা কিন্তু বলছেন ইন্দ্র স্বাভাবিকভাবে এটা কিন্তু হয়ে থাকে, ছুটি পাওয়াটা এখানে যেন অমূল্য রতনের মতো হয়ে দাঁড়ায়। যেটা কিন্তু আমরা গভর্নমেন্টের ছুটি তো বলে পশ্চিমবঙ্গে ছুটি মানে করে বাবা লে হালালা, মানে এরকম ব্যাপার। সেখানে এখানে এই যে ব্যাংকের পরিষেবাগুলো যেগুলো আমরা দেখতে পাই, সুটবুট পরে ইনারা আছেন, ইনারা যে পরিষেবাগুলো দিয়ে থাকেন একেবারে বাড়িতে সকাল 7টা থেকে ইনারা পরিষেবা, এখন মনে হচ্ছে টাইমটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এর আগে কিন্তু সকাল 7টা থেকে কিন্তু শুরু হতো, একেবারে মানুষের বাড়ি বাড়ি পর্যন্ত লোন দেওয়া, ছোট ছোট ঋণ দেওয়া এবং তাদেরকে স্বাবলম্বী করা, এবং সেটা কিন্তু রিকভারি করে তাদের কিন্তু স্বাবলম্বী ভাবে করতো। কিন্তু বন্ধনের বিভিন্ন রকম সংস্থা আছে, বন্ধনের যেরকম করে বিভিন্ন এনজিওর মাধ্যমে কিন্তু তারা হেল্প করে থাকে, এরকম কিন্তু একটা যেটা দেখানো হয়, কিন্তু এর পেছনে, এই কর্পোরেট সত্তার পেছনে একটা কালো দিক রয়েছে, যে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরলেন, যেটা কিন্তু হয়তো এটা হয়তো বিভিন্ন মানে মিডিয়া বা বিভিন্ন ফেসবুক টুইটার থেকে এতটা পরিমাণে সাপোর্ট পাবে না, কিন্তু মানুষ এরা যে পরিমাণে কাজ করে থাকে বা যেখান থেকে যে আর্থিক সাপোর্টটা পেয়ে থাকে, যেটা আমরা বলি স্যালারি, বেতন বলি, সেটা যে পেয়ে থাকে তার বিনিময়ে এরা কিন্তু ছুটি ছাটা পায় না। এবং দেখেছেন টার্গেট এখানে একটা বড় মূল্য হয়ে দাঁড়ায়। গভর্নমেন্ট সার্ভিসের কথা বললে কি বলবো, বলার টার্গেট কিছু আছে, কিন্তু এই কর্পোরেট সেক্টরে আমরা এক সময় দেখেছি অনেক খবর আমাদের সামনে আসে, কেউ মারা গেছে সুইসাইড করে, কেউ ঝাঁপ দিয়ে মারা গেছে, অনেক রকম করে আমরা দেখতে পাই, চাপ সামলাতে পারছে না, এরকম আমরা অনেক কিছু দেখতে পাই। কিন্তু বন্ধন ব্যাংকের কালো দিক হচ্ছে এইটা, ছুটির দিনে ছুটি কিন্তু পাবেন না এবং টার্গেট যেটা থাকবে, বললো 3 লাখ টাকা করে টার্গেট, তারা কিন্তু কেউ অ্যাচিভ করতে পারছে না। 3 লাখ টাকা করে লোন দিতে হবে, রিকভারি করতে হবে, এরকম কিন্তু তাদের যে ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ পুরো একেবারে দরজা পর্যন্ত চলে হলো এর কালো দিক। কিন্তু এটা এই বন্ধন ব্যাংকের, যেটা যে ভিডিওটা আপনাদের কাছে পর্যন্ত আমি তুলে ধরলাম, ভিডিওটা কতজন মানুষ সচেতন হবে, কতজন মানুষের কাছ পর্যন্ত পৌঁছবে, বা গভর্নমেন্টের কাছ পর্যন্ত পৌঁছলে কিছু ব্যবস্থা নেবে কি কিছু হবে, সেটা আমি বলতে পারছি না। কিন্তু এটা যে বাস্তব একটা ঘটনা বা বাস্তব যেটা এই এমপ্লয়ীদের সঙ্গে হয়েছে, এটা কিন্তু প্রায়
প্রায় প্রত্যেকটা ব্রাঞ্চে যদি আপনারা ঘুরে দেখেন, শুধুমাত্র এটা নিম্নবিত্ত পরিবারের, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কোনো জায়গাতে কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থানের জন্য নিজেদের পরিবার ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু এই ঝুঁকিগুলো নিয়ে থাকে আর এই ঝুঁকিগুলো কাজ করতে যায়। নামে কিন্তু বন্ধন ব্যাংক খুব বড় বড় করে আমরা দেখতে পাই, সবকিছু ভালো সবকিছু ভালো, কিন্তু এর ভেতরে প্রচুর কালো দিক রয়েছে, প্রচুর। এটা কিন্তু দেখা হয় যে এইভাবে আছে, তোমরা কমপ্লেন করো, ওপরে অফিসারকে কমপ্লেন করো, তার উপরে অফিসার, আপনারা কমপ্লেন করলে আপনাকে বলবে, আপনাকে রিজেন দিয়ে আপনাকে পালাতে হবে, আপনার ভালো লাগছে না পালাবে। কিন্তু ওই জায়গা থেকে এই যে সিস্টেমিক, এই যে সিস্টেমটা রয়েছে, যে সিস্টেম রয়েছে বন্ধন ব্যাংকের, সেই সিস্টেম থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন, সিস্টেমকে বদলাতে পারবেন না। এটাই হচ্ছে বন্ধন ব্যাংকের বেশিরভাগই যতগুলো, মানে আমি দেখেছি কয়েকটা জায়গাতে, আমি নিজে মাইক্রো ফাইন্যান্স কয়েকটাতে কাজ করে এসেছি। তো বর্তমানে বন্ধন ব্যাংকের যে পেশা 2018 সালে দেখেছি, এখনো পর্যন্ত, যার জন্য মানুষ আজকে ফেসবুক, আজকে মানুষের কাছে সোশ্যাল মিডিয়া চলে এসেছে, মানুষ বুঝতে পেরে গেছে, মানুষ ওটা বলার সুযোগ পাচ্ছে বা বলার একটা জায়গা পাচ্ছে সেই জায়গাতে। তখন অতটা পরিমাণে ভাইরাল ছিল না, কিন্তু মানুষের এখনো পর্যন্ত সেই ছোট ছোট বাড়ির ছোট ছোট, মানে ছোট ছোট মানুষদের সহযোগিতা করার নাম করে যেটা হয়ে থাকে, এটা দেখেছেন এমপ্লয়ীদের উপরে কিভাবে নির্যাতন, কিভাবে নির্যাতন করা হয়, কিভাবে টার্গেট ফিক্স করা হয়, সবটাই আপনাদের কাছে পর্যন্ত ভিডিও এলাম। আপনাদের মন্তব্য, আপনাদের ন্যূনতম মন্তব্যটুকু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।